নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি ঢ্যাঁড়সের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ঢ্যাঁড়সের রেসিপিতে পেঁয়াজ বা রসুনের কোনো ব্যবহার থাকবে না, একেবারে নিরামিষভাবে আপনাদের বানিয়ে দেখাবো, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। আর বানানোর পদ্ধতি একেবারে আলাদা, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি রেসিপিটা আপনারা বানিয়েও নিতে পারবেন। তো আসুন রেসিপিটা দেখতে থাকি। তো এখানে আমি 400 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি, আর এই ঢ্যাঁড়সগুলো একটু কচি দেখে নেবেন, তাহলে রেসিপিটা বেশ ভালো হবে। এখন আমি এই ঢ্যাঁড়সে 2 মুখ বাদ দিয়ে ফেলে দেব, তারপর এরকম গোটা গোটায় রেখে দেব। যেহেতু ঢ্যাঁড়সগুলো খুবই ছোট, তাই আমি ঢ্যাঁড়সগুলো গোটা গোটা রেখে দিচ্ছি। তবে আপনাদের ঢ্যাঁড়স যদি বড় হয় তাহলে আপনারা সেটাকে কেটেও নিতে পারেন। আর যারা ঢ্যাঁড়স খেতে একেবারেই অপছন্দ করে তাদের একবার এই প্রসেসে ঢ্যাঁড়সটা বানিয়ে দেবেন, দেখবেন একেবারে চেটেপুটে খেয়ে নিচ্ছে। তো দেখুন, কথা বলতে বলতে ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে। সমস্ত ঢ্যাঁড়স কেটে নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো কাটার আগে আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ভালো করে, তাই ঢ্যাঁড়সের গায়ে অল্প অল্প জল একটু লেগেই আছে। এবার আমি ঢ্যাঁড়সটাকে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলা আমি এখানে দেব না। এবার মশলাগুলো দেওয়া হয়ে গেলে ঢ্যাঁড়সের সঙ্গে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়সের গায়ে সামান্য পরিমাণ জল থাকার কারণে দেখুন ম্যারিনেশনটা খুব ভালোভাবেই হয়ে যাচ্ছে। তো দেখুন মশলার সঙ্গে ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদ ও কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার আমি এই সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কাটাকে অল্প পরিমাণে জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে বেশ খানিকক্ষণ রেখে দেব। আর অনেক সময় দেখা যায় যে সর্ষে মিক্সিতে বাটলে তেতো হয়ে যায়, তাই যাতে তেতো না হয় সেই জন্য 4-5টা মতো কাজু এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে সর্ষেটা বাটার পর আর তেতো হবে না। আমরা জানি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বেটে রাখলে সর্ষে যেমন তেতো হয় না, তেমনি কাজু দিয়ে বেটে নিলেও সর্ষেটা তেতো হবে না। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবার গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। আর এই বেসনটা আমি কেন দিচ্ছি সেটা আপনাদের পরে জানিয়ে দিচ্ছি। এবার বেসনটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন বেসনটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ঢ্যাঁড়সগুলোকে দিয়ে এই বেসন তেলে বেশ ভালো করে ভেজে নিতে হবে। এই বেসনটা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কারণে। এক, বেসন দেওয়ার ফলে ঢ্যাঁড়সগুলো ভাজার পর ক্রিস্পি হবে, আর তাছাড়া যেহেতু এটা নিরামিষ তরকারি, এই তেলে যদি একটু বেসনটা ভেজে নিয়ে রান্নাটা করা হয় তাহলে এর স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু ভালো হবে। ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে বেসনের সঙ্গে ঢ্যাঁড়সটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এবার আমি এই ঢ্যাঁড়সটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে এইভাবে ভেজে নেব। এর ফলে ঢ্যাঁড়সটা যেমন খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। ঢ্যাঁড়সটা ভাজতে ভাজতে এদিকে দেখুন ততক্ষণে সর্ষে পোস্তটা আমি বেটে নিয়েছি। তো 3-4 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি, আর ঢ্যাঁড়স দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই ঢ্যাঁড়সটাকে আমি তুলে নিচ্ছি। তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এমনভাবে ভাজতে হবে যেন ঢ্যাঁড়সের এই সবুজ কালারটা বজায় থাকে।
ঢ্যাঁড়স ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 1 চামচ মতো সর্ষের তেল। তবে আপনারা বেশি করে তেল দিয়ে ভেজে তারপর ওই তেলেই কিন্তু রান্নাটা করে নিতে পারেন। যেহেতু আমি একটু কম তেলে রান্নাটা করতে চাইছি, তাই আমি এইভাবে রান্নাটা করছি। এবার তেল গরম হয়ে এলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার শুকনো লঙ্কার কালো জিরের ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কালো জিরে শুকনো লঙ্কাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটোটা দিয়ে একবার হালকা হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। গুঁড়ো মশলাটা দিয়ে টমেটোর সঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই নুন দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন টমেটো অনেকটাই নরম হয়ে এসেছে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটোটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুকে নেড়ে চেড়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশিয়ে নেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এখন আমি মশলাটাকে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে মিশিয়ে নেব। প্রায় 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। আর মশলা থেকে দেখুন খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে আর টমেটোটা সুন্দরভাবে গলেও গেছে। এবার আরও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কাপে 2 কাপ মতো জলটা দিয়ে তারপর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এই ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি 1/2 চামচ মতো চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হবে। চিনিটা দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন যে ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার এই পর্যায়ে ভেজে রাখা ঢেঁড়সগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এই ঝোলের সঙ্গে ঢেঁড়সগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে এইভাবে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ঢেঁড়স খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু গরম মশলার গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ঢেঁড়সের রেসিপি তো অনেকভাবেই খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। যারা ঢেঁড়স একেবারেই অপছন্দ করেন, আশা করছি এই প্রসেসে রান্না করলে তারাও একেবারে চেটেপুটে খেয়ে নেবে। তো কাঁচা লঙ্কা আর গরম মশলাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে দেওয়ার পর তরকারিটা সার্ভ করে দেব। আর এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয় রেসিপি। একবার বানানোর অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।